ও ভাবি, আপনি চাইলে তো আর কয়টা দিন থেকে যেতে পারতেন। গরু মাইরা জুতা দান করতে আইসেন না চাচা। দেখছেন আপন চাচার সাথে এমনি কথা হয়। আমরা যাতে চলে যাইতে পারি এই কারণে বিদ্যুতের লাইন কাইটা 2টা মাস নরকের মধ্যে রাখছেন। এখন আবার কইতেছে আরো কয়টা দিন থেকে যা। এইখানে তো আমার দোষ না, বিদ্যুতের মিটার তো তোমাগো নামে না, তাহলে তোমরা বিদ্যুৎ পাইতা। আর এই বাড়িটা যদি তোমাগো নামে থাকতো তাও একটা কথা ছিল। আব্বা চান তো এই সহায় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়ে গেছে, আমার কি করার আছে? থাক বজুল ভাই, আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা কইতেও চাই না, অনেক কথা কইছে। এখানে সুয়ার বাপের কবরটা রইল, এটা আবার তুলে পালায়েন না। তবে আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলেন এসব? ভাইজানের কবরে জায়গাতে থাকবে, এখানে কেউ কোনোদিন হাত দিব না। আরে কি যে হইলো, আল্লাহ হুট করে আমার ভাইজান তার লগে নিয়ে গেল। কুমিরের কান্না বন্ধ করেন তো চাচা, এইসব আর দেখতে ইচ্ছা করে না। সরেন আপনি, সরেন, কাজ করতে দেন। করেন আপনাদের যা খুশি। এই থামে থাম থাম থাম, তুমি তোমরা বাসা ছেড়ে চলে যাইতেছো? কপালে যা আছে তাই হইছে। আমি যাই একটু তোমার সাথে। না না, আমার দেখলে অনেক রাগ করবে। ছোঁয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার এই বিপদে তোমাকে একটু হেল্প করতে পারতেছি না, একটু সাথে অন্তত যাই। এই গ্রাম, এই বাড়ি ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি জাল দলিল বানিয়ে নিজের দাদা বাড়ি থেকে বের করে দিল। যার বাপ নাই তার এই পৃথিবীতে কেউ না। আমি আছি তোমার সাথে ছোঁয়া, নিজেকে কখনো একা ভাববা না। আমার এই অনিশ্চিত জীবন আর কয়দিন থাকবে তুমি? যতদিন তোমার জীবন নিশ্চিত না হচ্ছে ততদিন, এবং তারপরেও। জানি না আবির, আমার না খুব ভয় করছে। এই কিসের ভয়? আমি আছি না তোমার সাথে? তোর বাপের ছবি দেখি মানুষটা আমাকে সাগরের ভাষায় দিয়ে চলে গেল। চিন্তা করো না, আমি তো আছি। তুই একা কি করবি? মাসে মাসে বাসা ভাড়া দিতে হইব, খাওন খরচ, এই যে ফিদার পড়াশোনার খরচ, তাছাড়া তোর পড়াশোনা তো শেষ হয় না রে মা। আমি কালকে থেকে আমার এক বান্ধবীর বলতে পারো একটা কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ পেয়েছি। কালকে থেকেই নামবো। আবির, সালাম বাবু, কি অবস্থা লেখাপড়ার? ভালোই তো পড়ি কবে? সামনে। তা পড়ালেখা শেষ করে আর কি করবা চিন্তা ভাবনা কিছু করছো? চাকরি বাকরি করবো, আর কি করবো? আমার লোকে তো দোকানদারি করতে পারো। বাবা আমার দিয়ে মুদি দোকানদারি হবো না। কেন মুদি দোকানদারি খারাপ কিছু নাকি? এই মুদি দোকানের টাকায় তুই বড় হইছস, লেখাপড়া করতেছস। আচ্ছা বাবা, রাগ হইতেছে কেন? ও মুদি দোকানদারি করতে না চাইলে না করবো। সবারই মুদি দোকান করতে হইবো এমন তো কোনো কথা নেই না। আমার ভাই শিক্ষিত কোলা, ও চাইলে একটা ভালো ব্যবসাও করতে পারে। ব্যবসা করতে টাকা লাগে বাবা। তাহলে এত টেনশন করার কি দরকার? তো দুলাভাই আছে না, তো দুলাভাই দিব। কিছু করো না, আমি কোথা থেকে টাকা দেবো? অবশ্য চাইলে টাকা জোগাড় করা যায়। আবিরের বিজনেসের টাকা, আব্বার মুদি দোকান বড় করার টাকা, কেমন? খাতুনগঞ্জের সবুর সাহেব আছে না, অনেক বড় ব্যবসায়ী, উনি টাকা দিব। তো আমি একটা জিনিস বললাম না, এত বড় ব্যবসায়ী আমার টাকা দিব কেন? উনি ওনার মেয়েরে তোমার সাথে বিয়ে দিতে চায়। আরে আমাকে বিয়ের সময় উনি আসছিল, তখন থেকে তোমার পছন্দ করে রাখছে। পছন্দ না করে উপায় আছে? আমার বেটে একটা হীরার টুকরা, দেখতে শুনতে যা সুন্দর, মাশাআল্লাহ। আমি বিয়ে সাথে করতে পারবো না। আরে কই যাস? ভাত শেষ করে যা। কত বড় বেয়াদব তোমার ছেলে! ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবো। কেন এভাবে উঠে গেছে তুমি জানো? কেন? তোমার পোলা প্রেম করে, পড়ালেখা করে, তার লগে আরেকটা মেয়ে আছে, সোয়া নাকি কুয়া নাম। ওই মেয়েরাই নাকি তোমার পোলা বিয়া করবো। এরকম বয়সে একটু একটু পছন্দ থাকে। তুমি চুপ করো। আব্বা, নদীতে ঠিক মতো বাঁধ দিতে পারলে সব নদীর পানি শুকায় যায়। জামাই, তুমি কিন্তু ওর লোকে কথা চালাই না। এরকম সম্বন্ধ হাসার কিছু নাই। আব্বা আপনি চিন্তা করেন না, আমি ধরে রাখবো। চাচা আমার কাছে কয়েকটা সাবান আছে, একটু দেখবেন? খুবই ভালো সাবান চাচা, একবার দেখেন। দেখেন এই ইউ আছে চলবো না। চাচা, দেখেন ভালো সাবান। না না, ছোয়া, আর কয়েকটা বিস্কিট দিব? সরি, অনেক দেরি করে ফেলছি। এগুলো তোমার জন্য। তোমার ওই আকাশ কালো চুল, খোপায় গোজা ঝুমকো জবা, মাতাল হাওয়ায় উড়বে যখন চুল, একটু আটটু না হয় করবো আমি ফুল। তুমি কিন্তু খুব ভালো কবিতা বলো, তাহলে কবি হয়ে গেলে না কেন? আমি কি আর কবিতা দিতে পারি নাকি? আচ্ছা, আজকে আমি উঠি, সারাদিন বাইরে ছিলাম, খুব ক্লান্ত লাগতেছে। আচ্ছা শোনো, এই টাকাটা রাখো। না না, আমি টাকা রাখতে পারবো না। টাকাটা রাখো তো প্লিজ। টাকা তুমি কোথায় পেলে? টিউশনের বেতন পাইছি আজকে। পুরোটাই কি দিয়ে দিলে? তুমি চলো কি করে? আমার চলা নিয়ে তোমাকে থাকতে হবে। তুমি কিসের ভিতর দিয়ে যাচ্ছ সেটা আমি জানি, টাকাটা তোমার বেশি পড়বে। আমি এটাই ভাবছিলাম, আমি বাসায় বাজার কেনার টাকাটা পর্যন্ত আমার কাছে নেই। ছোট বোনটাকে স্কুলের বেতনের টাকা দেবো, সেই টাকাটা আমার কাছে নেই। বাসা ভাড়া দিতে হবে। এই জন্য আমি গত 2 দিন যাবত শুধু এটাই ভাবতেছিলাম, কিভাবে টাকা জোগাড় করবো। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো জানি না। এখন এখানে ঋণ কোত্থেকে আসতেছে? ভালোবাসা মানে হচ্ছে একজন আরেকজনের পাশে থাকা। তাও আমি কার কাছে ঋণে থাকতে পছন্দ করি না। ঋণ যদি তোমাকে শোধ করতেই হয়, আমাকে খুব করে ভালোবাসো, সব ঋণ শোধ হয়ে যাবে।
আমাকে যেভাবেই হোক একটা ভালো চাকরি জোগাড় করে পরিবারের হাল ধরতে হবে। তুমি আর আমাকে কত টানবা? যতদিন দরকার হয় তত। আম্মা আজ তো তরকারিতে লবণ বেশি দিছো, লবণের ঝাল একটু কমাই দিতে পারো না? আসলে হয়েছে কি, তোর বাপে থাকতে তো এতটুকু তরকারি রান্না করি না, তাই মা বুঝি না রে মা, এই ঝাল লবণ বেশি হয়ে যায়। মানে রাগ করিস না, খায় না। না, আমি তোর একটা ডিম ভেজে দিই। আপা লাগবো না। আরে লাগবে লাগবে, খাইতেছিস যখন আরাম করে খা। ডিম আম্মা, আরে আপা এটা তোমার। এইটুক ডিম তিনজনে ভাগ করে খাচ্ছি। তোর বাপরে যে কত ভালো খাওয়াইতো, এত গরিবই তো আমরা ছিলাম না। আম্মা খাওয়ানোর সময় কেউ রান্না করে? আব্বা খাতুন গোছ থেকে সুবসে আসছে। আগে কইবে না এত বড় মাছটা নিয়ে আসছো। আসসালামু আলাইকুম। আসসালামু কেমন আছেন আপনি? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই গরিব খানে আপনি আইছেন, জামাই আমার আগে কিছুই বলে নাই। আব্বা হয়েছে কি, উনি ওনার মেয়ের জামার জন্য একটা জমি কিনবো। আমাকে দক্ষিণ পাড়ায় 2 বিঘা জমি আছে, ওই জমিটা উনি দেখতে আসছে। 2 বিঘা? এটা কোনো ব্যাপার না, একটা জমি কিনবো সেটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া আমার তো জমি জমার অভাব নাই, মেয়ে তো মাত্র একটা, তার জন্য তো দিতে হবে, তার জামাইয়ের জন্য দিতে হবে। দাদা অবশ্যই। তা ভাইজান আমার একটা আর্জি ছিল, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলেন বলেন। ওই একদিন আমার বাসায় যদি সাইডটা ডাল ভাত খাতেন। সাইডে ডাইলবা হবে। আপা কি করো? অনলাইনে চাকরির অ্যাপ্লাই করি আর চাকরির বিজ্ঞাপন দেখি। এবার তোমার চাকরিটা হইব তো আপা? আল্লাহ আল্লাহ কর যেন ভালো একটা চাকরি পাই। শুধু অনার্স পাশে কেউ নিতে চায় না রে, সবাই মাস্টার্স পাস চায়। তাও দেখি কি হয়। তুমি আমাদের জন্য কত কষ্ট করো আপা, বাড়ি বাড়ি গিয়ে সাবান শ্যাম্পু টুথপেস্ট বিক্রি করো, তারপর আবার টিউশনিও করো। ইস, রোদে ঘুরতে ঘুরতে তোমার হাত পা গুলো একদম কালো হয়ে গেছে। আগে কত সুন্দর ছিল। আমি কালো হলে সমস্যা না, তুই ফর্সা থাক তাহলেই হবে। আর আমি তোকে সুন্দর দেখে ফর্সাতে চাই, সাথে বিয়ে দিয়ে দেবো। আর না সুমন ভাই কি বলতেছেন? আর কিছু রান্নেন। কিছুই তো খেলেন না। খাইতে অনেক খাইতে। আমি আজকে আসি, আবির বাবাজি তো আসলো না, অনেকক্ষণ অপেক্ষা করলাম। ওই যে চলে আসছে। সবুজ সাহেব সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি ভার্সিটি থেকে আসলা? জি না, স্টুডেন্ট পড়াতে গেছিলাম। তা তোমাদের মাস্টার্স পরীক্ষা কবে? ওইটা আরো পরে। অবশ্য ফেল করলে কোনো সমস্যা নাই, আমার তো অঢেল সম্পত্তি, পাবে তো ওই একমাত্র মেয়ে আর মেয়ের জামাই। ওনারে তো চিনলাম না। আর ওনার মেয়ের সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছে। জি আমি একটু ভিতরে যাই। হয়েছে কি, ও একটু কথা কম বলে, তবে এইসব ছেলেরা কিন্তু জামাই হিসেবে খুবই ভালো হয়, সংসারী হয়। আমার ভাই কিন্তু লাখে। আরে না ঠিক আছে, তাছাড়া হবু শ্বশুরের সাথে কি কথাবার্তা বলবো, কথা যদি বলতে হয় তো আমার মেয়ের সাথে বলবে। আমি তাহলে যাই ভাইজা। আচ্ছা তোমার পোলারে ডাকো। বাদাম আমি বিয়ে করবো না। কেন করবি না কেন? খারাপ কিসের? ছোট্ট একটা দোকান আমার, যদি ওনার সহযোগিতায় বড় বাজার একটা দোকান নিতে পারি তাহলে লাভটা কার হইব? শ্যালক বাবু, তোমার লাইফটা সেটেল হয়ে যাবে। উনি বলছে দরকার হলে 20-50 লাখ টাকা দিতে কোনো অসুবিধা নাই। শোন ভাই, মায়েরা কিন্তু দেখতে এত খারাপ না, বুঝছো? ভালো আছে। কই ভালো মায়া কালো এই মোড়া, আবার শুনছি পায়ের মধ্যে নাকি কি সমস্যা হইছে। এই তো কিছু করতাম না। আরে পায়ে একটা খুঁত মাত্র, আরে খুঁতের বিনিময়ে যে তোমার কি কি দিতেছে এটা তো দেখতেছো না। যা দিতেছে তোমার 10 পুরুষ বয়া বয়া খাইতে পারবো সারা জীবন। আর মোটা আর কালো কইতেছে তো, মোটা আর কালো মায়েরা কি সংসার করে না? আচ্ছা তোমরা কি আমার বিয়া দিতেছো নাকি আমার বিক্রি করে দিতেছো? কত মায়া লোকের মতো কথা কইস না, ওরা এসব জামাইরে গিফট করবো। আমি এই বাসা ছেড়ে চলে যাবো, তাও আমি বিয়া করব না। শ্যালক বাবু, মানে আমি না বুঝতেছি না, তোমার মাথায় কি কিছুই ধরে না? তোমার আব্বার জন্য একটু চিন্তা হয় না? তোমার সামনে একটু সুযোগ আসছে, আর সেই সুযোগটা তুমি পায়ে ঠেলে দিতেছো। তা পারবো কেন? মন তো বিয়া রাখছ অন্য জায়গায়। কোথাকার কোন ছোয়া না কুয়া ওই মাইয়া লেগে তুই এই বিয়াতে রাজি হইতেছস না, তাই না? ফকির নির্ঘরে মাইয়া কিন্তু এই ঘরে বয়ে আইবো না, বুঝছস? এই মাইয়ারে বিয়া করলে সারা জীবন এই মাইয়ার ফ্যামিলি টানতে টানতে তুই তো শেষ হয়ে যাবে। তোমার মতো বোন পাওয়ার থেকে এতিম ভালো ছিল। অহংকার ভালো লাগবে না, ভালো চাই তো এইজন্য এমন করো। এই আম্মার ভালো কি এই পোলাটা নষ্ট হয়েছে, বুঝছো? আর আম্মার আজকে মাথা উঠছে। ওই আর একটা পোলা বানাইছে, এই পোলাটা নিয়ে আমি এখন কি যে করি। আপনি কোনো চিন্তা করেন না, যে এই গাছ যত শক্ত সেই গাছ ভাঙে তত তাড়াতাড়ি। কি হলো, তুমি খালি পায়ে হাঁটতেছো কেন? পায়ে কি হয়েছে? ভাই কিছু হয় নাই, স্যান্ডেল ছিঁড়ে গেছে। এটা পড়ো। না না, পরে তুমি বাসায় যাবে কি করে? আর বাবা মুচির কাছে যে তোমারটা ঠিক করানো পর্যন্ত এটা পড়ো। যে গরম পড়ছে তুমি এভাবে খালি পায়ে হাঁটলে তো পায়ের চামড়া ঝলসে যাবে। যার পরে জীবনটাই ঝলসে হয়ে গেছে, তোর পা ঝলসে রয়ে কি বাসা যাবে? আচ্ছা কি হয়েছে না আজকে? আজকে হয়েছে কিছু? আমি আর কুলাইতে পারতেছি না, বিশ্বাস করো। সেলস রিপ্রেজেন্টেটিভের একটা চাকরি করি, কোনো ইনকামই হয় না। এইসব জিনিস বিক্রি করতে গেলে কেউ কিনতেও চায় না। ওটা আমার আর কথা শুনে যাবে। টিউশন করে কয় টাকা ইনকাম করবো? আমি তো আছি তাই না? তুমি আর আমার কয়দিন দেখবা? আমার একটা ভালো চাকরি খুব দরকার। আজকাল এই মামা চাচা ছাড়া তো চাকরি হয়ও না। আচ্ছা তোমার আব্বার কোনো পরিচিত কেউ নাই বা ছিল না যাকে বলতে পারো?
আমার এক চাচা আছে, মানে আমার আব্বার বন্ধু। আগে অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন আর যোগাযোগ নেই। আব্বা মারা যাওয়ার পর একবার আসছিল, তারপরে আর কথা হয়নি কোনোদিন। শুনছি উনি নাকি অনেক বড় চাকরি করে। তাহলে উনাকে বলে দেখো না, কিছু হইলেও তো হইতে পারে। আপনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে, আপনি আমাকে কেন জানান নাই ভাবি? বিপদে পড়লে মাথা মুথা কি ঠিক থাকে কোন ভাইজান? বদরুলরা এই কামটা ভালো করে নাই। হাবিবুল মারা যাইতে না যাইতেই আপনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে। আমাকে কপালটাই খারাপ ভাইজান। ভাইজান আপনি যদি একটু সাহায্য করতেন। আমাকে কি করতে হবে বলেন? আমার ওই মায়াডার একটা চাকরি খুব দরকার, অনেক চেষ্টা করতেছে, হইতাছে না। সোমামা, তোমার একটা সিভি আমারে সুন্দর করে তৈরি করে দিও। আছে তো চাচা। ভাবি আপনি চিন্তা করেন না, আমাকে অফিসে একটা সার্কুলার হয়েছে, ইনশাল্লাহ একটা কিছু হবেই। আলহামদুলিল্লাহ। আজ তাহলে উঠি। চাচা সিভিটা নিয়ে আসি। হ্যাঁ আনো। ভাবি কিছু মনে করেছেন না, এই টাকাটা রাখেন। লাগবো না ভাইজান। আমি তো আপনার ভাইয়ের মতো। থাক, রাখেন ভাইজান। আমি কিন্তু রাগ করবো না। হ্যাঁ দাও মা। আবির, বাপরে, মা দেখো, তুমি এখানে কেন আইছো আমি জানি। তোমরা যেটা চাইতো সেটা হবে না তোর আব্বার বুকের ব্যথাটা বাড়ছে। বলে তোমরা আমাদের বিক্রি করে দিবা মা। তোর আব্বা যদি পথে বসে যায় তখন তুই কি করবি? হ্যাঁ, একটা চাকরি করবো, কিছু না কিছু করবো, দরকার হলে কিডনি বেচে তোমাদের খাওয়াবো, কিন্তু মা আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না মা। কিন্তু শুনলাম অগর নাকি পরিবারের অবস্থা বেশি ভালো না। তুই তখন কেমনে কি করবি? কয় দিকে সামলাবি? তুমি প্লিজ কিছু মনে করো না, তুমি যাও, আমার ভালো লাগছে না, আমার একটু একা থাকতে দাও, যাও। আমা আসি। এই এই এই, নাস্তা করে দাও, নাস্তা খা। আম্মা একটু খাই একটু মুখে দিয়ে যাও মা। ডিম পাইলা কোথায়? ওই পাশের বাড়িতে আনছি। আল্লাহর কাছে দোয়া করি তোর জন্য চাকরিটা হয়ে যায় মা। আমরা তোমার ইন্টারভিউ আসতে ইন্টারভিউ কেমন আছে? জানি না, চাকরি হবে? হয়তো হবে, মন বলছে হবে না। আচ্ছা তোমার বাসায় কি হচ্ছে বলো তো? বুঝলাম না, তুমি ইন্টারভিউ থেকে কই চলে গেলে? তোমার আপু আমাকে ফোন দিয়েছিল আজকে। তোমার নাম্বার কোথায় পেলো? সবুজের কাছ থেকে জোগাড় করছে। তো কি বললো? আমি আবিরের বড় বোন বলতেছি। আসসালামু আলাইকুম আপু। শোনো মাইয়া, আমরা আমাদের পছন্দের মেয়ের সাথে আবিরের বিয়ে দিতে চাই। তুমি আবিরের জীবন থেকে সরে দাঁড়াও। তারপর আবির যদি আমাদের ইচ্ছা বিরুদ্ধে যায় তোমার বিয়ে করে, তাহলে আমরা আবিরের তেজু করে দেবো। কথাটা ভালো মতো জান মনে থাকে। না, এটা হইতে পারে না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই বিয়ে করবো। আমি নিঃস্ব ভিখারির মতন দিন কাটাই, কেন তুমি আমাকে বিয়ে করবে? আচ্ছা, একজন মানুষের ভালোবাসা কি তার টাকা পয়সা, বংশমর্যাদা এগুলো দিয়ে বিচার হয়? তুমি তোমার পরিবারের কথা শুনলে সুখী থাকবে আবির। আর আমাকে হারিয়ে তুমি সুখে থাকবে? আমি কিছু জানি না আবির। চলো। কোথায়? আমরা এখনই বিয়ে করবো, চল। তুমি যদি এখন আমাকে বিয়ে করো, কয়দিন পর তোমাকে বাসা থেকে বের করে দিবে। আর আমি এটা চাই না। আমার এখন একটা চাকরি খুব দরকার। একটা চাকরি পেলে আমি এখন প্রাণে বেঁচে যাই। একটা চাকরি আমার জন্য ততটাই জরুরি যতটা বেঁচে থাকার জন্য মানুষের পানি খাওয়া জরুরি। ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। আমার বিশ্বাস আমার চাকরি হয়ে যাবে, দেখে নিও। ভাবি তোমার চাকরি তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও এত ভালো ইন্টারভিউ দিছে না। আমার জয়েনিং কবে? তোমার জয়নিং তুমি কালকে চাইলে কালকেই, কিন্তু কিন্তু কি? মানে খুলেই বলি, দেখেন ভাবি, এই সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন, ঘুষ না দিলে কিন্তু হয় না। ঘুষ দিতে হইব? আহা বেশি না, মাত্র 10 লাখ টাকা। কত টাকা? 10 লাখ না, বেশি না। দেশটা না দুর্নীতিতে ভরে গেল। 10 লাখ টাকা ঘুষ দিতে হবে এই চাকরির জন্য, এটা কোনো মানে আছে? এত টাকা তুমি এখন কই পাবা? জানি না। জানো আবির, আমি না খুব ভালো ইন্টারভিউ দিয়েছিলাম, এত ভালো যে বোর্ডের সবাই খুশি হয়ে গেছিল। সবাই আমার অনেক প্রশংসা করছে। আমি তো ভাবছি তোমার আমার চাকরিটা হয়ে যাবে। সেদিন রাতে আমি, আম্মা, ফিদা সবাই যে কি খুশি ছিলাম। আমার একটা চাকরি হবে, মাসে 30,000 টাকা স্যালারি পাবো, একটা নতুন বাসা ভাড়া নিবো, ছোট থেকে কলেজে পড়াবো, আমার চিকিৎসা করিয়ে ফেলবো। কতদিন যে বাসায় ভালো মন্দ কিছু খাই না। আমাদের যে কত স্বপ্ন ছিল এই চাকরিটা নিয়ে। চল চল, তুই প্লিজ কেঁদো না। তোমার চাকরি হবে, তুমি চাকরি পাবা, খালি বিশ্বাসটা রাখো। ভাবি এই তোমার মা কোথায়? আম্মা ভাবি ভাইজান আপনি এই যে মিষ্টি মুখ করে। মিষ্টি? কিসের মিষ্টি? তোমার চাকরির মিষ্টি। চাকরির মিষ্টি মানে? হ্যাঁ তোমার চাকরি হয়ে গেছে না। এই যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাল থেকে জয়েনিং। কিন্তু আচ্ছা চাকরি কেমনে হইলো কোনো টাকা পয়সা ছাড়া? আহা সেটা তোমাকে ভাবতে হবে না, চাকরি হয়েছে, কাল থেকে জয়েন করবা। সত্যি চাচা?
ভাইরে কেন মারলা তুমি? কি কইছো আমার ভাই প্রতারক? আমার ভাই প্রতারক? আমার ভাই তোমার স্বপ্ন পূরণের লেগে এই বিয়েতে রাজি হয়েছে। শুধু তোমারে ভালো রাখার লেগে আমার ভাই এই বিয়েতে রাজি হয়েছে। কথাটা সারা জীবন মনে রাখো। শালা বাবু কি কিছু বলবা? আমি এই বিয়েতে রাজি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের 10 লাখ টাকা দিতে হবে। 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি? 10 লাখ টাকা দিয়ে ও যা মনে হয় তা করুক, ও বিয়েতে রাজি হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তুমি এই টাকাটা কেন দিতেছো? আপনারা তারা ঘুষ ছাড়া চাকরি দেন না, তাই না? এই না আপনার ঘুষের টাকা। আরেকটা কথা, ছোঁয়া যাতে কোনোভাবে না জানে টাকাটা কে দিচ্ছে। তুমি ছোঁয়ার কে হও? কথা শেষ করে জলদি আসবি, কোনো রকম সিন ক্রিয়েট করবি না। এমনিতেই পাত্র বাড়িতে যাইতে দেরি হয়ে গেছে, আমরা সবাই অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আয়। কেন করলা এটা? কেন করলা এটা? আমাকে ছেলে ঘৃণা করতে পারো, চিৎকার করে বলতে পারো যে আমি তোমার সাথে চিট করতে, কিন্তু বিশ্বাস করো এই ঘুষের 10 লাখ টাকা জোগাড় করার জন্য আমার নিজেকে বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে ভালোবাসি ছোঁয়া, আমি চাই তুমি সুখী হও, তোমার মুখে হাসি ফুটুক, একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখছিলাম। তুমি তোমার মার চিকিৎসা করাতে চাইছিলাম, ফিনাকে একটা কলেজে ভর্তি করতে চাইছিলাম। আমার সুন্দর জীবনে আমার পরিবারে তোমাকেও তো চাইছিলাম আমি। আমাদের পছন্দের কাটি শেষ। আমি চাকরি চাই না, আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। তোমাকে শক্ত হতে হবে, তোমার মার জন্য তোমাকে শক্ত হতে হবে, তোমার বোনের জন্য তোমাকে শক্ত হতে হবে ছোঁয়া। তুমি সুখী হও, চাই তুমি ভালো থাকো। আমি না धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया।